আমি সোনারবাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত এবং ওখানকার সম্পাদক হিসাবে নিযুক্ত করছেন আমাদের মঞ্চে উপস্থিত যে দুজন ব্যক্তি আছেন এনারা, এবং ওখানে বিএমএস ইউনিয়ন ভালো করার জন্য যথেষ্ট সাপোর্ট করছেন। সামনে উপস্থিত আছেন সমস্ত শ্রমিক দাদাকে নমস্কার। বিএমএস ভারতবর্ষ আজকে অনেক বছর স্বাধীন হয়ে যাওয়ার পরে বিএমএস কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়েছে। বিএমএস সম্বন্ধে অনেকে অনেক কিছু জানতো না। বিএমএস প্রতিষ্ঠা হয়েছে এবং সরকারও আছে। বিজেপি সরকার আর বিএমএস এই দুটোর ভিতরে কিন্তু পুরো সেপারেট, পুরো আলাদা আলাদা। আর বিএমএস কি করতে পারে, কি দিতে পারে, সেটা বিএমএসকে সময় না দিলে সেটা বোঝা যাবে না। তার জন্য আমাদের ওয়ার্কার ইউনিটি একতা থাকা দরকার আছে। এর মাঝে কিন্তু যে আরও ইউনিয়ন আছে তারা কিন্তু আমাদের বিএমএসের প্রচারে বাধা সৃষ্টি করতে পারে। আমি এবার সম্মুখীন হচ্ছি ওই জায়গায়। তো তার জন্য একটাই মাত্র পথ, সেটা হচ্ছে ওয়ার্কার ইউনিটি। সেই ওয়ার্কার ইউনিটি যেখানে ভালো থাকবে সেখানে কিন্তু ভালো রেজাল্ট বেরিয়ে আসবে। বিএমএস 1955 সালের 23শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল দন্তপথ ভূমিকা। আজকে আমার সোনারবাংলাতে আমি বিএমএসের পতাকা উত্তোলন করে এখানে এসেছি, আমন্ত্রণ জানানো হয়েছিল, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা বিএমএসকে সাপোর্ট করুন এবং বিএমএসের সঙ্গ দিন। দেখুন, শুধু চাওয়া পাওয়া নিয়ে এখানে সীমিত না, আমাদের চাওয়া পাওয়ার আশেপাশেও কিন্তু অনেক জিনিস বিএমএস গাইড করছে। সামনে ব্যাপারে আপনারা সেটা বুঝতে পারবেন যে বিএমএস ওয়ার্কারের জন্য কতটা ভাবে। আমাদের সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের মাত্র 2টো নেগোসিয়েশন মিটিং আমরা বসেছি। বিএমএস যথেষ্ট ওয়ার্কারের জন্য ভাবে এবং ভবিষ্যতে কিছু করবে। ধন্যবাদ। আমি এখানে বলে আমার এই বক্তব্য শেষ করছি।